কে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা খুবই স্পেশাল জিনিস নিয়ে। তো যেটা কিছুক্ষণ আগে আমি অফিস থেকে ফিরলাম, ঠিক আছে। অফিস থেকে ফেরার আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে ধর্মতলা, ঠিক আছে। ধর্মতলায় গিয়ে একটা কাণ্ড করে এসেছি। তো চলো আগে তোমাদের কাণ্ডটা দেখাই, তারপর বাকি কথা পরে বলছি, চলো। অফিস থেকে বেরিয়ে আজকে চলে এসেছি নতুন অ্যাকশন ক্যামেরা কিনতে। তোমরা সবাই জানো যে আমি DJI Action 2 ইউজ করতাম, সেখান থেকে আমি DJI Action 4-এ সুইচ করে ভেবেছিলাম, বাট একটু চেঞ্জ করলাম নিজের মাইন্ড চেঞ্জ করে Action 5-এ সুইচ করলাম। তো চলে এসেছি আমরা ইম্পার্সোনাল ফটোতে, এখানে দোকানের ভিতর চলে এসেছি। আর এই যে দাদা, যাকে এতদিন ভিডিওতে দেখেছি, ঠিক আছে, এই কিনতে এসে এবার দেখা হচ্ছে। তো এই অ্যাকশন ক্যামেরা চলে এসছে, আনবক্সিং করবো। আনবক্সিং করে কী কী ফিচার্স আছে আমিও এগুলো পুরোপুরি জানি না, ঘরে কিনে নিয়ে যাই, তারপর কিনে নিয়ে গিয়ে ঘাঁটবো, সব কিছু তোমাদের সাথেও শেয়ার করবো। তো আগে নিয়ে নিই জিনিসটা, ঠিক আছে। এবার এটাকে আনবক্সিং করা হচ্ছে। আমি স্ট্যান্ডার্ড কম্বোটাই নিয়েছি আপাতত। আরও এখানে তোমার DJI Action 4 বলো বা DJI Action 4 সব কটারই অ্যাডভেঞ্চার কম্বো এখন অ্যাভেলেবেল আছে, তাই তো? অ্যাডভেঞ্চার কম্বো অ্যাভেলেবেল আছে। বাকি এখানে দেখো তোমার দুটো স্টক আছে, যারা যারা আসতে চাও এখানে। তো ক্যামেরা হাতে পেয়ে গেছি, আর ক্যামেরাটা ওপেনিং করি আগে। ফিটিং করা স্টক এখানে দেখে নিয়েছো তোমরা, অনেক রকমের স্টক আছে। তো সব DJI Action 4 অ্যাডভেঞ্চার কম্বো অ্যাভেলেবেল, দেন DJI 6-এর অ্যাকশন অ্যাডভেঞ্চার কম্বো অ্যাভেলেবেল। এটা তো তোমার প্লেন কম্বো, DJI 6 স্ট্যান্ডার্ড কম্বো। এটা অ্যাডভেঞ্চার কম্বো তোমার অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা এবার কন্ট্যাক্ট করে নিও আসার আগে, কি অ্যাভেলেবেল না আছে সব দাদা বলে দেবে। আর আমি এটা পেয়েছি হচ্ছে এই ক্যামেরাটা আমি পেয়েছি। কতটা দিচ্ছ আমাকে তুমি বলো একবার। 29 দাদা আজকে অফারে আজকে লাস্ট ডেট। আমি লাস্ট ডেট দেখে এসেছি হোয়াটসঅ্যাপে, ওনাদের একটা গ্রুপ আছে, ঠিক আছে। ওই গ্রুপের লিঙ্কও তোমাদের দিয়ে দেবো, তোমার সবাই গ্রুপে দেখো। আমি গ্রুপ দেখে আমি লাস্ট মোমেন্টটা ফোন করে এসেছি সকালে। আর যদি নর্মাল টাইমে যখন এখন যদি কেউ আসে, তাহলে ওটার দাম কী যাবে কালকে বা কালকের পর থেকে যারা আসবে? ওটা তো ডিপেন্ড করবে। মানে তোমরা কল করে জিজ্ঞেস করে নিও যে কী দাম যাচ্ছে, তাহলে তোমার দাদা তোমাদের জানিয়ে দেবে। ক্যামেরা ক্ল্যারিটিটা তো ভাই কিছু করে, কারণ আমি DJI Action 2 ইউজ করছি। তো ক্যামেরার পিকচার কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। আগাগোড়ায় তোমরা দেখেছো DJI মানে পারফরমেন্স খুবই ভালো। বাকি আপাতত আজকের খালি অ্যাকশন ক্যামেরাটা নিতে এসেছি। এরপর এর মধ্যে SD কার্ড নিতে হবে, দেন তারপরে এটা কেসিং দেওয়া আছে। তো এর আলাদা করে কি কোনো কেসিং লাগাতে হবে? আর কেসিং দেওয়া আছে, ওয়াটার কেস যদি লাগে নিতে পারো। ওয়াটার কেস নিতে হবে, ওয়াটার কেসটা আলাদা নিতে হবে। এটা নিজের মানে একটু নিজে ওয়াটার কেস, ওটা রেজিস্টার। মানে আমি আন্ডার ওয়াটারে যদি শ্যুট করতে চাই, তার জন্য আমাকে কেস লাগিয়ে তারপর শ্যুট করতে হবে। তো দেখলেই কি কাণ্ড করে এসেছি, ঠিক আছে। এই যে চলে এসছে আমার নতুন ক্যামেরা DJI Action 5। এবার এটা থেকেই শ্যুট হবে। আর এর আগে যেটা আমি ইউজ করতাম, তোমরা জানো অনেকেই যে DJI Action 2 ইউজ করতাম। তো এই যে DJI Action 2, যেটা আমার পুরোনো ক্যামেরাটা, এটাও ভালো, এটা যে খারাপ আমি বলবো না, বাট আমার একটু কোয়ালিটিটা ইমপ্রুভ করার দরকার ছিল। দেন এটাতে হচ্ছে মাইকের খুব একটা ইস্যু হয়, দেন মানে মাইক সব রকম মাইক কানেক্ট নিতে চায় না। বাট এইটা যেটা যে এটা অনেক মাইকের অপশন আছে, ঠিক আছে। তো আমি ওই জন্য এইটা চুজ করলাম। এই ক্যামেরাটা আমি DJI Action 2টা ইউজ করছি ধরো মোটামুটি 8 মাস 9 মাস মতন হয়ে গেল, ঠিক আছে। তো সেখান থেকে মানে এত তাদের এটা সুইচ করা একটা খুব ভালো ডিসিশন আমি নিজেই বলবো না, বাট আমি করলাম অনেক ভাবনা চিন্তা করে। আমি ফার্স্টে DJI Action 4-এর দিকে যাওয়ার কথা ভেবেছিলাম, বাট DJI Action 4-এর প্রবলেমটা কী বলতো, ওর তো ইন্টারনাল স্টোরেজও নেই, দেন ওর নাইট ভিউ অতটা ভালো না। বাট এটা একদম পারফেক্ট, ঠিক
ঠিক আছে, এর থেকেও এখন একটা লেটেস্ট ভার্সন বেরিয়ে গেছে, সেটা DJI Action 6। তোমরা দোকানে দেখলেই আমি তোমাদের দেখালাম। তো তোমরা যারা যারা কিনতে চাও ওই দোকানে চলে যেতে পারো। ওটা দোকানটায় মানে প্রচুর কম দামে দিচ্ছে। আমি অ্যামাজন ফ্লিপকার্টও ঘেঁটে দেখেছি সেখান থেকে। এবার মানে এইটা 29,000 টাকা, বুঝতে পারছো? যেখানে আমি অনলাইনে দেখেছিলাম এটা 33,000 এরকম দাম ছিল। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে কিরকম মানে দামের কতটা ডিফারেন্স এখানে। এই দেখো ক্যামেরার সাথে যে অ্যাক্সেসরিজগুলো দিয়েছে, আমি নিয়েছি হচ্ছে, তোমরা দেখছো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো, ঠিক আছে? এটা অ্যাডভেঞ্চার কম্বো না, স্ট্যান্ডার্ড কম্বোটাই নিলাম। অ্যাডভেঞ্চার কম্বো যদি তোমরা নাও তাহলে ওটা 39,000 পড়ছে, আরও 10,000 এক্সট্রা। ঠিক আছে, আমি আপাতত ওইতে গেলাম না। তো এটা একটা অ্যাক্সেসরিজের বক, আমি সব অ্যাক্সেসরিজ বার করে নিয়েছি। এ দেখো এটা একটা হেলমেট মাউন্ট দিয়েছে। আমার হেলমেট অলরেডি মাউন্ট আছে, তাই এটা লাগবে না। এটা তো মাউন্টের ক্লিপ। দেন এটা এবারে আগের বারে যেটা DJI Action 2 এর সাথে দিয়েছিল ওটা হচ্ছে টাইপ সি থেকে টাইপ সি দিয়েছে। দেন এটা তো মাউন্ট। তবে একটা জিনিস তোমাদের দেখাতে চাই, এর যে মাউন্টটা দেখছো এটা প্লাস্টিকের। এই দেখো এর নিচটাও দেখতে পাচ্ছ, এটা ফাঁপা অনেকটা, এই দেখো। বাট এই দেখো এইটা হচ্ছে আমার DJI Action 2 এর মাউন্ট। এর নিচটা দেখো, এটা পুরো মেটালের তৈরি। তো এটা যদি মেটালেরই রাখতো আমার মনে হয় মাছ বেটার ছিল। বাকি আর এর সঙ্গে একটা কেস দিয়েছে, দেখো কেসটা পড়ানো আছে, আমি তোমাদের দেখাচ্ছি কেসটা খুলে। এইটা হচ্ছে কেস, ঠিক আছে? এরমভাবে তোমার ক্যামেরাটা বেরিয়ে আসবে। এই দেখো এটা হচ্ছে সেফটি কেস দিয়েছে। আর ক্যামেরাটা ওভারঅল হচ্ছে এইরকম। তারপর অন করে তোমাদের দেখাই। আচ্ছা এই দেখো অন হয়ে গেছে। তো ক্ল্যারিটি দেখেছো? ঠিক আছে, ক্ল্যারিটি তো খুবই ভালো। এর থেকে ভিডিও করবো, তোমাদের ভিডিও ক্লিপও কিছু অ্যাড করবো আমি ভিডিওর মধ্যে। তো আপাতত তো মানে সেটিংস কিছুই করা হয়নি। আমি যেটাতে রেকর্ডিং করি মেনলি, ঠিক আছে, 2.7K 60 FPS এ রকস্টেডিতে ওয়াইডে। তো ওটাই সেটিংস আপাতত মানে আমি করে রেখেছি। বাট এর মধ্যে অনেক রকমের দেখো, এর ফ্রন্টে একটা স্ক্রিন আছে। এই যে স্ক্রিনটা দেখছো এটাও তোমার অ্যাক্সেসেবল, এটা লক থাকে। এরকম সোয়াইপ করলে এটা আনলক হয়ে গেল। তো ব্যাস, তুমি যারা যারা তোমরা নিজেদের ব্লগ করতে যাও তাই এরকমবার ব্লগ করতে পারো। বা তোমরা যারা মোটো ব্লগিং করছো এরকম হ্যান্ডেলে মানে হেলমেটে লাগিয়ে মাউন্টও করতে পারো। ঠিক আছে, তো চলো ক্যামেরার তো দেখে নিলাম। এবার ওভারঅল ক্যামেরার কি ইউজেস। আর এই দেখো এগুলো আমার সব Action 2 এর অ্যাক্সেসরিজ এখানে পড়ে আছে। এটা তো Action 2 এর কম্বো ছিল আমার, পাওয়ার কম্বো। একটু বেরোবো ক্যামেরাটা নিয়ে, ঠিক আছে? ক্যামেরার দেখো DJI Action 2 এর সকালের মানে পিকচার কোয়ালিটি মারাত্মক, সেই নিয়ে কোনো ডাউট নেই। তো আমি চাই যে একটু লো লাইট ফিচার্স, কারণ এই যে ক্যামেরাটা দেখছো এর লো লাইটের জন্য প্রচুর ফেমাস, ঠিক আছে? লো লাইট পিকচার খুবই ভালো। তো ওটা একবার আমি চেক করবো যে কিরকম কি দিচ্ছে লো লাইটে। এবার মেন হচ্ছে সেটিংসের উপরে, অনেক কটা সেটিংস আছে। আমাকে জেমিনাইতে দেখতে হবে বা ইউটিউবে ভিডিও দেখতে হবে যে কে কীরকমভাবে সেটিংসটা করেছে। দেন আমি সেটিংস করবো, ওরা তোমাদের সাথে সেই সেটিংসগুলো পরে শেয়ার করবো। তো চলো কিছু নিয়ে তারপর তোমাদের দেখাই যে কেমন অ্যাকশন হচ্ছে এখানে। ক্যামেরাটাকে আগে কানেক্ট করে নিই তারা মোবাইলের সাথে। তো মোবাইলের সাথে ডাইরেক্ট কানেক্ট করে নিই। এবার মোবাইলে দেখো পুরোপুরি দেখা যাচ্ছে। দেখো ভিউ দেখো পুরো মোবাইলে, দেখো মোবাইলের মধ্যে মোবাইল, তার মধ্যে মানে ইনফিনিট একটা ভিউ হয়ে গেছে এখানে। চলো মোবাইলটা আবার ঢুকিয়ে নিয়ে বেরোনো যাক। তখন মোটামুটি 5টা মতন বাজে। আর সামনে দেখতে পাচ্ছি যে সূর্য ডুবে যাচ্ছে। এটা আমাদের পাড়ার রাস্তা। এবার এখান থেকে বেরোচ্ছে সামনে জাস্ট ভিউটা দেখো, বিল্ডিংয়ের পেছন থেকে সূর্যের আওয়াটা আসছে, জাস্ট অসাধারণ লাগছে। তো ক্যামেরায় কীরকম আসছে এখন আমি বলতে পারছি না, যখন এডিটিংয়ে নিয়ে বসবো তখন আমি বলতে পারবো। চলো তোমাদের এবার দেখাই। আস্তে আস্তে আমি সব রেজলিউশন চেঞ্জ করে অনেক কটা ক্লিপ নেবো, নিয়ে তারপর তোমাদের দেখাবো যে এরকম আসছে। আর আমিও দেখবো তার সাথে, আমি ওখানে জানি না কেমন আসছে। কারণ মোবাইলে যে ভিউটা দেখা যায় ওটা অতটা ক্লিয়ার না যতটা ডাউনলোড বা এক্সপোর্ট করার পর যে ক্ল্যারিটিটা পাওয়া যায়। পিকচার কোয়ালিটি তো তোমরা দেখলেই, ঠিক আছে? নাইট মোড ভাই অসাধারণ। DJI Action 2 যেটা ইউজ করতাম ওর থেকেও মারাত্মক ভালো।
আর এবার বাকি আরও সেটিংস এবার চেঞ্জ করার পর দেখি কী কিরম কি আউটপুট আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। দেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা মাইক কিনতে হবে আমাকে। আর আমি ডিজে অ্যাকশন 2 যখন শ্যুট করতাম তখন আমার কাছে কোনো মাইক ছিল না, আমি ঘরে এসে দেন ক্লিপসগুলোতে ভয়েস ওভার দিতাম, বাট ওতে এডিটিংয়েও টাইম লাগতো। দেন আমি ধরো অফিসে আছি বা কোথাও আছি, আমি সেখানে এডিট করতে পারতাম না। বাট এর সঙ্গে একটা সুবিধা, এবার আমি মাইক নিয়ে নিলে তো মানে বলতে পারো যে আমি আমার এডিটিংটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি অফিসে থেকে যদি আমার কাছে হেডফোন থাকে আমি ওখানে এডিট করতে পারবো, দেন ঘরে এসে আমি এডিট করতে পারবো। ঠিক আছে, তো ওটা একটা বিগ ইস্যু আমার সলভ হয়ে গেল। এবার বাকি এর সঙ্গে দেখো, এর সঙ্গে ডিজে মাইক মিনি আছে, বা ডিজে যে কোনো মাইক তুমি ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে, কারণ এর নিজস্ব ব্লুটুথ আছে, তো কোনো রিসিভার লাগবে না আলাদা করে। আর বাকি অন্য কোম্পানি যদি তুমি মাইক লাগাতে চাও তো এখানে রিসিভার যেমন লাগাতে হয় রিসিভার এখানে হচ্ছে টাইপ সি পোর্ট, এটা এই যে টাইপ সি পোর্ট, আর এখানে হচ্ছে তোমার ব্যাটারি 1950 mAh এর ব্যাটারি দিয়েছে আই থিঙ্ক, তো 3 ঘন্টা অ্যাবভ চলে যাবে এটা, মানে যেটা কোম্পানি ক্লেম করছে। আমি এখনো পুরোপুরি ইউজ করে দেখিনি, তো সব কিছু ইউজ করে তোমাদের তারপর বলবো। এবার একটা মাইক সেট আপ তো করবোই, দেন মাইকটা হেলমেটেও সেট আপ করবো। আমি চাইছি যে ওয়্যার মাইক, ঠিক আছে, যাতে আমার হেলমেট থেকে বারবার খুলতে বার করতে না হয়, তো ওয়্যার মাইক একটা নেবো যেটা আমার হেলমেটে পার্মানেন্ট বসানো থাকে। বাকি ওয়্যারলেস মাইক একটা নিয়ে নেবো, যেটা আমি ধরো তখন সেলফ ব্লগ করবো, তখন ওটা কাজে লাগবে। তো চলো আপাতত এইটুকুই, আর কোনো আপডেট নেই এখন। বাকি আমি আরেকটা জিনিস ঠিক করেছি তোমাদের জন্য, যে যেহেতু আমার অফিস থাকে বা আমার এডিট করতে প্রচুর টাইম লাগে, আমি ভেবেছি প্রত্যেক শুক্রবার বা রবিবার যে কোনো একটা দিন আমি চুজ করবো প্রত্যেক সপ্তাহে, ওই দিনটাতেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার যতদূর বেটার মনে হয় যে শুক্রবারটা দেওয়া বেটার হবে, কারণ হাতে তাহলে আরও শনি রবি 2 দিন উইকডে থাকবে, তো লোকজনের কাছে বেশি পৌঁছাতে পারবে ভিডিওগুলো। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমাদের যদি কিছু মতামত থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও অবশ্যই। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাকি চলো আজকের মতন এইটুকুনি শেষ করছি। বাকি ক্যামেরা সব হেলমেটে সেট করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কিচ্ছু বাদ রাখবো না। চলো টাটা।